আসসালামু আলাইকুম। আজকে রান্না করব পটল আলু টমেটো দিয়ে রুই মাছ রান্না। তো আমি পটলটাকে প্রথমে কেটে নেব। আমি পটলটাকে এভাবে কেটে নিয়েছি। এখানে আলু পটল কেটে নেওয়া শেষ। এখানে আমি টমেটোটাকে কেটে নেব। তো আমার সব কিছু কাটা শেষ, এখন ধুয়ে নেব। আমি সব কিছু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাছটাকে ধুয়ে নেব। মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এতে নুন হলুদ মেখে নেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এখন আমি চুলাটা জ্বালিয়ে নেব। এখন কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। এখন একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়া শেষ। মাছগুলো এখন উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন এই তেলে দিয়ে দেবো কয়টা জিরা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি কাঁচামরিচটা মাঝখান থেকে ভেঙে দিয়েছি পেঁয়াজের সাথে। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন চামচ ভর্তি করে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা, এক চামচ আদা বাটা। এখন ভালো করে ভেজে নেব 2 মিনিট। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো একটু পানি, দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলার উপরে তেল ভেজে এসেছে। এখন কেটে ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দেবো, নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন টমেটোগুলো দিয়ে দিব। টমেটো দিয়ে এখন ভালো করে মিশিয়ে দেব, ঢাকা দিয়ে রেখে দেব। এখন ঢাকনাটা তুলব। কষানো শেষ। এখন ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দেওয়া শেষ। একে একে মাছগুলোও দিয়ে দিব। তো ঝোলের সাথে মাছগুলো মিশিয়ে দিব। এখন আবার ঢাকা দিয়ে রেখে দেব। তো তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। চুলাটা বন্ধ করে দেব। তো এখানে আমি ভাজা কোনো আর গুঁড়া জিরার গুঁড়া ব্যবহার করিনি, আমানটাই দিয়ে দিয়েছি। তো কীরকম লাগলো কমেন্টে জানাবেন।